আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এমন একটা রাষ্ট্র গড়ে দিয়ে গেলেন, রাষ্ট্রের খলিফা দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায়। হঠাৎ করে দুইজন যুবক একজন কিশোর বা যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলতেছে, ওগো ওমর, আপনার দরবারে এসেছি বিচার চাওয়ার জন্যে। কিসের বিচার? এই যে কিশোর বা এই যুবকটারে ধরে এনেছি, এ আমাদের পিতাকে হত্যা করেছে। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাদের পিতৃ হত্যার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় তুললেন এবং বললেন, ওগো যুবক, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? নিজেই স্বীকার করলো, হ্যাঁ হত্যা করেছি। কেমন করে হত্যা করলেন? হত্যা করেছি, আমার একটা উট আছে, এই উট ওনার ফসল নষ্ট করার কারণে পাথর ছুঁড়ে মেরেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট ছটফট করে, এটা দেখে কষ্ট সহ্য করতে পারি নাই, আমি একটা পাথর তুলে নিয়ে ওনাদের বাবার দিকে মেরে দিয়েছি। পাথরটা অসতর্কতাবশত তার মাথায় লেগে তাদের বাবা মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু স্বীকার করে নিয়েছো তুমি তাদের পিতাকে হত্যা করেছো, এখন যদি এই যুবক এই দুইজন যুবক তোমাকে ক্ষমা করতে পারে, আর যদি রক্তের বদলে রক্ত নিতে চায়, তাইলে তোমার জন্য কিসাসের বিধান কায়েম করা হবে। ওই যুবক দুইজন বলল, আমরা আমাদের পিতা হত্যার জন্য ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, ওর সাথে কোনো আপোষ হবে না, আমরা চাই যে কোনো মূল্যে কিসাস কায়েম করে দিবেন, আমার পিতা হত্যার বদলে আমাদের এই পিতা হত্যাকারীকে হত্যা করবেন। ওই যুবক বলল, আমার কোনো আপত্তি নাই, যেহেতু হত্যা করেছি আমি, শাস্তি কায়েম করতে পারেন, যে এই রাষ্ট্রের শাস্তি কায়েম আছে শাস্তি কায়েম করতে পারেন, তবে একটু দাবি, আমার একটু সুযোগ দিতে হবে, আমি একটু বাড়িতে যাব, আমার এতটা সময় দিতে হবে, যেই সময়ের মধ্যে আমি চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার আরজিটা মানব, তবে দাবি হলো, শর্ত হলো, তুমি যদি তোমার বদলে কাউকে এখানে একটা জামিনদার বানিয়ে দিয়ে যেতে পারো, তোমার বদলে যদি কেউ একজন জামিন হয়, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন
তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah muhammadur rasulullah sallallahu। সবাই বলেন সাল্লাল্লাহু। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোই আমি মশগুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল। সে যে আমার প্রিয় নবী
মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আপনারা হাদিসটা সবাই জানেন, এটা রমজানকে কেন্দ্র করে হাদিসটা বেশি আলোচনা করা হয়। আল্লাহ রাসূল মেহরাবে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার সময়ও বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, বিশ্বনবী এমন তো কোনোদিন হয় না যে আপনি মেহরাবে ওঠার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পা রেখে আপনি বলেন আমিন, আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, বিশ্বনবী যে আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। দ্বিতীয় বলল যে যার এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। এবং তৃতীয় ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, আল্লাহ নবী সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইল, রমাদানের রোজা পাইল কিন্তু জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। বিশ্বনবী যদি দোয়া কবুলের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না? হয় না? তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো এবং দুরূদ পড়বো না, এটা যদি হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে রেখেছেন যেন আমাদের ধ্বংস হয়। আমরা কি রাসূলের এই অভিশাপের অংশীদার হতে চাই? তাহলে সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা মজলিসে একবার বললে, অনেক উলামায়ে কেরামগণ বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে। কয়বার বললে? একবার বললে হক আদায় হয়ে যাবে। যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে পড়তে হবে। আর যদি আপনি বারবার বলেন এটা বলা উত্তম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা ওয়াজ শুনে একটা আমল করেন, ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট, জানি কিনা আমরা? আমল যদি সঠিক হয়, সহি হয়, শুদ্ধ হয় তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আমরা শুনলাম, এইখান দিয়ে বের করে দিলাম এইখান দিয়ে। আজকে মাহফিল শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, হাদিস ধরি না, ইসলামী আন্দোলন বুঝি না, তাহলে এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে? বরং এই মাহফিল আমাদের লানত হিসাবে ধরা দিবে, বলবে যে আল্লাহ আমাকে শুনেছিল, মাহফিলে এসেছিল, বসেছিল কিন্তু পালন করে নাই, মানে নাই। আল্লাহর কাছে এই মাহফিল বদদোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। করবে না? করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি প্রতিটা মানুষের জবানে আঠা লাগিয়ে দেব, তাদের মুখটা বন্ধ করে দেব, তাদের হাতের জবান খুলে দেব, হাত আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আল্লাহর হিসেব গ্রহণ করার কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হবে না। হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে। ও আল্লাহ, কবির বিন সামাদ স্টেজে উঠে উঠে যেই কথাগুলো বলতো, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে কিন্তু তার জীবনে বাস্তবায়ন ছিল না, আল্লাহ সে জীবনে বাস্তবায়ন করে নাই। কবির বিন সামাদের বলা লাগবে না, এই হাত বলে দেবে আল্লাহ এই হাতটা নাড়াতো আর বলতো মানুষেরা আসো ইসলামের পথে, কোরআনের পথে, কিন্তু কোনোদিন কবির বিন সামাদকে রাজপথে পাওয়া যায় নাই। বলবে না? বলবে না? না কবির বিন সামাদ হুজুর মানুষ বলে বলবেন এরকম কিছু? পা কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই পা দিয়ে আমি কার মিছিলে গেলাম, কার মিটিংয়ে গেলাম, কোন আন্দোলনে গেলাম, এই পা দিয়ে আমি কার আইলে, কার ধানের ঘাড়ের উপরে পা দিয়েছি,
কার ক্ষেতের মধ্যে পাটের গাছ ভেঙে দিয়েছি, ছোট্ট ছোট্ট কর্মগুলো দেখা যাবে, সব বলে দেবে। এই পা দিয়ে আপনি কার কষ্ট দিয়েছেন, কার লাথি দেখিয়েছেন, পায়ের জুতা খুলে কারে মারতে চেয়েছেন, সব বলে দেবে, সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হতে হবে। কেন? মৃত্যু আমাদের কবে আসবে আমরা জানি না। কয়েকদিন আগে আমার স্কুলে মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উনি যদি আমার আলোচনাটা অনলাইনে শোনেন অবশ্যই উনি বলবেন, হ্যাঁ কবির আমার কথা বলেছে, কারণ আমার স্যার এখনো বেঁচে আছেন, তরিকুল ইসলাম, ইংরেজির শিক্ষক। আমি একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলাম, বলতেছে, আমি বললাম স্যার চিনেছেন নাকি? বলল না। আমি বললাম আমি কিন্তু আপনার, বললো চিনেছি, তুমি তো কবির বিন সামাদ। আমি বললাম অন্য কোনো পরিচয় চেনেন নাকি? কয় না। আমি বললাম আমি আপনার ছাত্র, আপনি আমাদের ইংরেজি ক্লাস দিতেন, পারতাম না বলে বেত দিয়ে পিটাইতেন। বেত দিয়ে কি করতো? পিটাইতেন। কয় তুমি আমার ছাত্র, সত্যি কি আমার ক্লাস করেছো? বললাম হ্যাঁ করেছি স্যার, আমি 2টা বছর আপনার এই প্রতিষ্ঠানে পড়েছি। তরিকুল স্যার বলল অনেক তো আমলের দিকে এগিয়ে গিয়েছ, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার জুব্বা বলে দেয় অনেক দূরে গিয়ে গিয়েছ। আমি চিন্তা করি আহারে যদি আজকে মারা যায় কালকে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা শোনার পরে উনার এটা বলতে যে উনি কাঁদলেন, এবং উনার কথা শুনে আমিও কাঁদলাম। যেই মানুষটা ইন করে আছে, সে শার্ট পরে, প্যান্ট পরে, এই মানুষটা দাঁড়িয়ে রেখেছে, সুন্দর সুদর্শন একজন মানুষ, এখনো তার মধ্যে স্মার্টনেস রয়েছে। মানুষটা বলতেছে আমি চিন্তা করি আজকে যদি মারা যায় কালকে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমার ঘুম হয় না, এই ভয়টাই আমার বেশি কাজ করে। আমি বললাম স্যার আপনার যে ভয়টা আছে, মনে করেন কবির বিন সামাদ জুব্বা পড়েছে, টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছে, এই জন্য মনে হয় পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, পরকালে দেখা যাবে আপনি বেঁচে গেছেন আর আমার মতো হুজুরেরা জাহান্নামে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হলো না? জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক দিয়ে। প্রথম শ্রেণী হলো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আলেমদেরকে দাঁড় করাবেন আর বলবেন, ওগো আলেমেরা, তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে, দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে, সবাই যেন তোমারে মাদানি বলে, আজহারি বলে, তোমারে যেন মাক্কি বলে, তোমারে যেন এমন তমুক, আমাদের সবার নামের শেষে একটা করে জিহাদি, বিপ্লবী, সুনামি, আমফানি আছে না নাই? কে আসবে যুক্তিবাদী? না কথা কয় না। কে আসবে জিহাদি সাহেব? জিহাদ করেছে কোথায়? যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে খাওয়াইছে, তখন স্টেজে এসে চেয়ার ভেঙেছে, এই হলো জিহাদি। কথা কয় না। কোনোদিন রাজপথে মিছিলে পাওয়া গেল না, কোনোদিন আন্দোলনে না, সংগ্রামে নাই, কোনোদিন মিটিংয়ে নাই, কোনোদিন ইসলাম কায়েমের জন্য রাজপথে যাদেরকে পাওয়া যায় নাই, নামের শেষে জিহাদি আছে না নাই? বিপ্লবী, তারপরে অমুক তমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো কবির বিন সামাদ, তুমি চেয়েছিলে তোমারে যেন মানুষ বলে ভাইরাল পারসন, উপস্থাপক, উপস্থাপনা করতে যে আজকে এখানে আলোচনা করব, এর মধ্যেও মেরে দিল কৌতুক অভিনেতা। ঠিক না বে? ঠিক। পাবনায় যে দেখি এক পোস্টারে লিখেছে, ইউটিউবে সার্চ দিলে যে নাম আগে পাওয়া যায়। আমি বললাম আমার বোন নামও লিখে দিতে নেন। ডিগ্রি মানে আলেম বানায় কি ডিগ্রি দেবে খুঁজে পায় না। এক জায়গায় উপস্থাপনা করতে যেয়ে বলতেছে, এখন আপনাদের শব্দে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গণমানুষের নেতা। নায়েবে রাসূলের জায়গায় বানাই দিলে আওলাদে রাসূল। আমি বললাম আমার আওলাদ হইলো হিন্দুত্বে এসেছে, আর আপনি আওলাদে রাসূল মেরি দিলেন। আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজি পাবো যে কেউ একজন রাম রাম ওম শান্তি নমো নমো ছিল। কথা কয় না। বিশ্বাস হয় না আপনাদের? অথচ বললেন আওলাদে রাসূল। উপস্থাপনা এত করবেন না, এত জ্ঞান গরিমা নাই, এত ইলম আমার মধ্যে নাই। যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে? এখন আলোচনা করার জন্য কোনো ইলম লাগে নাকি? কথা কয় না। ভাইরাল হইলেই হইছে, না হয় নাই। ভাইরাল যে দাওয়াত পাইছে, আর ভাইরাল না হইলে তার দাওয়াত হয় না। আবার দাওয়াত হয় না শুধু না, ভাইরাল না হইলে শ্রোতারাও আসে।
কথা কয় না। ভাইরাল না হইলে শ্রোতারও আসে না। আপনারা আবার মনে করেন না আপনারা নিষ্পাপ, আপনাদেরও দোষ আছে না নাই? আমার এখন জনাব মুহতারাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, এই বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, শুধুমাত্র বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, সাবেক যশোর জেলা আমির, এই আপনার অঞ্চলের নামী প্রার্থী মুহতারাম, ওনাকে যদি এখন মাইকটা ছেড়ে দিই অনেকেই উষ্টি শুরু করে দিবেন, অথচ আমি উনার জুতা জোড়াটা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখি। কথা কয় না। উনার জুতা জোড়াটা সোজা করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। উনার পায়ের জুতা দুইটা যদি মুছে দিতে পারতাম সেটাই আমার জীবনের জন্য আমি ধন্য মনে করতাম। অসংখ্য আলামায়ে কেরাম এখানে রয়েছেন, অনেক হাফেজ রয়েছেন, অনেক মুফতি মুহাদ্দিস রয়েছেন, যাদের সামনে স্টেজে বসে কথা বলছি বেয়াদবের মতো, যাদেরকে স্টেজে বসানোর দরকার ছিল, চেয়ারে বসানোর দরকার ছিল, কিন্তু দুঃখজনক হলো যে আমার মতো ভাইরাল মার্কা মানুষ না নিয়ে আসলে সামনেও শ্রোতা পাওয়া যায়। অনেকেই বলে মাহফিলগুলো এখন কমেডির স্টেজ হয়ে গেছে, মাহফিলগুলো এখন হাসি তামাশার পাত্র হয়ে গেছে। আসলে তো মাহফিল আল্লাহর জন্যে নাই, মাহফিল এখন আল্লাহর জন্যে হয় না। বক্তারা আসে টাকার জন্যে, আর শ্রোতারা আসে সুরের জন্যে, আর কমিটিও খোঁজে ধান চাল পাট মসজিদ এসি লাগাইতে হবে। কথা হয় না। আল্লাহর জন্যে আসে নাকি? আমি বলি নামাজটা আল্লাহর জন্যে। যখন মুয়াজ্জিন আযান দেয়, যারা নামাজে যায়, নামাজের মধ্যে যদি কারেন্ট চলে যায়, ফ্যানটা বন্ধ হয়ে যায়, এমন কোন মুসাল্লি আছে নাকি নামাজটা ছেড়ে চলে যায়? কথা কয় না, আছে? যদি ফ্যানটা বন্ধ হয়ে যায় কেউ নামাজ ছাড়বে না, কারণ নামাজটা পড়ছে কার জন্যে? কিন্তু এই মাহফিলে আসার পরে যদি গরম লাগে, ভাল লাগবে না, উঠে যাবে। যদি এই মাহফিলে এসে বসে, যদি বক্তা ভালো না হয়, সুর ভালো না দিতে পারে, তাইলে শ্রোতা বসবে না, উঠে চলে যাবে। অথচ আমার আল্লাহ বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে। বলেন কার? আল্লাহর নামটা নিতেও কষ্ট হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? অথচ স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর সাদাবাজি করে 16 বছর পর। কথা কয় না। সাদাবাজ আছে না নাই? হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, স্ট্যান্ডগুলো দখল করা যাবে না, মানুষদেরকে অনিষ্ট করা যাবে না, কিন্তু এই অনিষ্ট করার আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই কাজগুলো যারা করছেন, এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম, সেই সমাজ যদি আনতে হয় তাইলে আমরা চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, খুন, গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই? এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করার জন্য 5ই আগস্ট হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ছাত্র জনতার কোনো দুর্নীতি দেখতে চায় না, আর কোনো চাঁদাবাজ দেখতে চায় না। আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে 100টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না। এই জন্যই 5ই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো, জুলাই থেকে শুরু হওয়া 5ই আগস্ট পর্যন্ত বা 36শে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল, 2000-এরও বেশি ছাত্র জীবন দিল, 20,000-এর বেশি ছাত্র পঙ্গুত্ব বরণ করল, আহত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, কান হারালো, চেহারা হারালো, সৌন্দর্য হারালো, সংসার হারালো। ওগো আমার ভাইয়েরা, এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলায়ে ধ্বংস করে দিতে চাই। ঠিক না বেঠে? আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে, সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে
তুলে দেওয়া হবে না। তাদের সাথে যারা মিল রাখবে, যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে, উনাকেও বয়কট বয়কট বয়কট। ঠিক না ঠিক? কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায়। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে। দাদাদের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী, অন্যান্য রাষ্ট্রের থেকে, অন্যান্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায়, আমাদের দেশের বেশি কল্যাণকামী। এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? নেত্রীও নাই, ভিসাও নাই। শুধু ভিসা বন্ধ করে নাই, তারা আমাদের পেঁয়াজ আলু, মোদির আলু বন্ধ করে দিলে। কথা কয় না? আলু বন্ধ করলো, পেঁয়াজ বন্ধ করলো, আমাদের বর্ডার বন্ধ করলো। সর্বশেষ আমাদের যে ট্রানজিট শিপমেন্ট কি যেন একটা, এটা বন্ধ করেছে না করে নাই? যার জন্যে ট্রান্সশিপমেন্ট, আমি তো ইংরেজি বলতে যে দাঁত ভাই নিজে। ট্রান্সশিপমেন্ট মালয় ভাষা খুব ভালো বলতে পারে। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন? মালয়েশিয়ায়? হ্যাঁ, আডা আলা আডা orang tapi tamau angkat tangan. Kenapa? Malu ah? Tak malu lah. Kita duduk Malaysia alhamdulillah, remittance juta lah. Betul kan? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে যেটার চর্চা না থাকে সেটা, তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময়, যে অন্তত 2-3 মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করবো। আল্লাহ কবুল করুন। বলেন আমি। আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই, মানে কি দেবেন, এটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত, যেহেতু বিপ্লবী, জিহাদি, সুনামি, আমফানি। একজন কাতারে ছিল, নাম দিয়েছে অমুক মাওলানা কাতারি। সহ্য না করি পারা যায়, মানে টাইটেল। তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম করে লাগাচ্ছে, আমি একটু উগান্ডাতে ঘুরে এসে লাগাই দেবো কবির বিন সামাদ উগান্ডি। এটা একটা আনকমন হবে, আনকমন, মানে এটা কেউ লাগাই নাই, ঠিক না? হ্যাঁ, যাই হোক, সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। মাহফিল তো শুরুই করি নাই, আমি এখন শুরু করবো। দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। গতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গেয়ে গেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? কি গান গাইছিলাম কোন তো? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা কয় না? সুখ কি এসেছে? এসেছে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ধর্ষণ আছে না নাই? তাইলে ঠিক বলেন না কেন? মনে হলো আমি বেঠিক বলছি। ঠিক বললাম না বেঠিক বললাম? জেলখানা থেকে স্বামী অ্যারেস্টেড, জেলখানায় আছে। আজকের খবর পত্রিকার নিউজ, জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, গণধর্ষণ করেছে, প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে। ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ধর্ষণ আছে। আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নন। এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান। বলেন ঠিক কিনা? ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও, এই জমিন থেকে চিরতরে বিদায় করে দাও। এই আইন যদি কায়েম থাকতো, তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকতো? না, থাকতো না। সৌদি আরবে কি ধর্ষণ আছে?
না নাই, জেনা থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই, জেনা থাকতে পারে গোপন গাপানে কিছু হইতে পারে, কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না, কারণ জেনা করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য একটু জেগে ওঠা দরকার। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি, হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু। হাড়ি নিয়ে আসে কয় আজকে ডক্টর ইউনূসের হাটে হাড়ি ভেঙে দেবে। দেখেছেন কিনা? এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসিতে সাংবাদিকতা করে। আর একজন কি আছে যেন, ময়ূখ রঞ্জন না কি যেন, হ্যাঁ কি রঞ্জন, মূর্খ রঞ্জন। আচ্ছা, এ নতুন শুনলাম, আপনাদের মাথায় বুদ্ধি আছে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। তা তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি, আমার সেই ডাকো। বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো, তোর এত জলে কেন? কথা কয় না, বাংলাদেশ থাকবে না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। ঠিক না বেঠে? দাদাদের মিডিয়ায় প্রচার করা হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি, যত মন্দির আছে, প্যাগোডা আছে, গির্জা আছে, এই বাংলার জমিনে একটা মন্দিরে, একটা গির্জায়, একটা প্যাগোডায় 5 তারিখের পরে হামলা কি করা হয়েছে? হামলা তো করা হয় নাই, বরং নজির সৃষ্টি করেছে। বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে। শুধু তাই নয়, মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা, হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে। বলেন ঠিক কিনা? আবার ইতিহাস সৃষ্টি করেছে এবার আমাদের হিন্দুরাও। যখন এবার ঈদের নামাজ হলো, এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ, যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম, তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে। এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ওরা যদি যেয়ে জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইতো তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না? ঠিক না বেঠে? এইবারই একজন বিটা মানুষ, আমাদের আঞ্চলিকতায় বলে মদ্য মানুষ। কি মানুষ? মদ্য মানুষ গিয়েছে। আর এইবারই প্রথম কোন ঈদ গেল যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, বোনেরা, মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে। বলেন ঠিক কিনা? সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল। এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমি গবেষণা করে দেখলাম, ওই নাসিরউদ্দিন হোজ্জার গল্প বলা লাগে। নাসিরউদ্দিন হোজ্জা একবার অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। বাড়িতে বেগমকে বললেন, বেগম রান্না করো, আমি একটু কপোতাক্ষর পাড় থেকে গোসলটা সেরে আসি, তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো। অনেকদিন পরে গরুর গোশত, এরকম হয় না গরিব মানুষের জীবনে? অনেকদিন পরে গরুর গোশত রান্না, 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। গোসল করতে গিয়েছে বেগম সাহেবা, রান্না করতে করতে 1 কান 2 কান করে খাইতে খাইতে একেবারে 1 কেজি মেরে দেওয়া শেষ। গোসল করে এসে নাসিরউদ্দিন হোজ্জা সরিষার তেল মাইকতে স্যার বলতেছে, নিয়ে আসো বেগম, নিয়ে আসো, আজকে কায়দা করে কষি মারবো। বেগম সাহেবা কিসের গোশত আনবে? গোশত মেরে দিয়া শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই?
অনেক দিন ধরে বেগমও খায় না। বেগম 1 কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে মেয়েদের বুদ্ধি কম না বেশি, কিন্তু ধরা খায় না। দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচাতো ভাইয়ের সাথে অথবা যার সাথে, হ্যাঁ তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না, খোঁজ নিবা মাঝে মাঝে, ফোন দিবা, তোমার খুব ভালো লাগবে। আমি তোমাকে দেখার পরে আর শাহরুখ খানকে তো দেখি না। হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয়, আচ্ছা ভাই এসছে নে ভাই, তুই এসে বলে বেড়াই যাস, হ্যাঁ তোর আরে এসে মাকিরাম রে ভাই, মানে একদম স্টার জলসাতে সাথে সাথে বিটিং কথা কয় না, চ্যানেল 1 মুড়াতে ঘুরাই দেয়। মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে, যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে, কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল, বিড়ালটার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। নাসিরউদ্দিন হজ্জার সামনে নিয়ে বলতেছে, কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে আসো, তুমি বিড়ালটা ফেললে না, আজকে কি ক্ষতি করেছ? কি হয়েছে বেগম? এই বিড়ালটা ওই 1 কেজি গোশ সব খেয়ে ফেলেছে। সত্যি সত্যি খেয়েছে? তুমি বিশ্বাস করো না, আমার তালাকটা আমি বাড়ি চলে যাই, কার সাথে সংসার করছি আল্লাহ। মানে কান্না আছে না নাই? কিছু কইলে অমনি কান্না কান্না রে। নাসিরউদ্দিন হজ্জা বুঝতে পেরেছে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে। বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো। নিয়ে এসেছে জামতলায় আমার হাফিজুর রহমান দুলাভাইয়ের দোকানে, নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা অন করো, ওজন দেব। ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটায় 1 কেজি। কয় কেজি? আবার বাড়ি ফেরত নিয়ে গেছে। যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছ? কয় আল্লাহ আমি সত্য বলছি না তো মিথ্যা বলছি? আমি কার সাথে সংসার করছি এতদিন ধরে যে আমারে বিশ্বাসই করে না? নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি, তুমি আমার কলিজার টুকরা, আমার প্রাণের প্রাণ, তুমি আমার জান, তুমি আমার পরাণ, আমার সোনার ময়না পাখি। আহা, তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেবা, কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জামতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে, ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? এটা যদি গোশত হয় তো আমার বিড়ালটা কই? ভাইয়েরা আমার, দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমেরিকায় যে অভিযোগ করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসলো তার কাছে অভিযোগ করলো যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবার এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, সেই পরিবারের সন্তান শেখ হাসিনা। ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা, সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। এই আল্লাহর ওলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এইটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান না অন্য ধর্মের? মুসলমান না? সংখ্যাগরিষ্ঠ কি না? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর যিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ নন, বিশ্ব ওলি। ওরে বাবা, দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, মনে হয় আবার এসেছে সালমান এফ রহমান। দরবেশ বাবা, দাড়ি দেখলি এরা মনে হয় না? মনে হয় জামাতের আমির, নায়েবে আমির, জেলা আমির, থানা আমির, এই আল্লাহর ওলি পীর সাহেব। উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলেছে। উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না। সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আল্লাহর ওলি যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। কথা কয় না। এমন কোন রাত নাই যে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না।
প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ঘুমায়, যা আমাদের জীবনেই নাই। 1 বছরে পড়েছি কিনা সন্দেহ হয়। আর উনি এমন কোন রাত নাই যেই রাতে 80-90 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে না। এই আল্লাহর ওলি নির্যাতনের শিকার হয়েছে। 4 নম্বর যিনি, তিনি হলেন আর কেউ নন, হযরত ওবায়দুল কাদের কাকা। ঠিক না বেঠে? সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আল্লাহর ওলি হলেন মানিক, বিচারপতি মানিককে কালামানিক বলে। এই কালামানিক কেমন? সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না, আর কোনো বিলাসিতা করা যাবে না। এই জন্য সবকিছু ছাড়ে দিয়ে দাড়িটাও রেখে দিল, মাথায় টুপি পরল, তারপরে চলে গেল জঙ্গলে, কলা পাতায় শুয়ে থাকলো। মানুষেরা তারে ধরলো তো ধরলো, বিসি দুটোও খুলে নিয়ে কথা কয় না। ওগো আমার ভাইরা, এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে, তারপরে দীপুমণি, তারপরে যে কিডা, এই যে ব্যারিস্টার সুমন, তারপরে আরাফাত, তারপরে আরো ইনু মেনন, সব আল্লাহর ওলি। ইনু মেননও কেমন আল্লাহর ওলি, ওরা বামপন্থী দল করতো, অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে। বলেন ঠিক না বেঠিক? সব আল্লাহওয়ালা। আমার প্রশ্ন হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। দাদারা বলে, আমি দেখলাম যে সব তো আগাকাটা মুসলমান, সব তো নামাজি, তাহাজ্জুদ গুজারি, ফজরের নামাজ না পড়ে দিনের শুরু করে না, কোরআন পড়ে তারপরে দিনের শুরু করে। এরা নির্যাতনের শিকার হয়েছে। এখন এরা যদি সংখ্যালঘু হয়, তাইলে আমার সেই আল্লাহর ওলিগুলো কই? কথা কয় না। আর এরা যদি আল্লাহর ওলি হয়, তাইলে সংখ্যালঘু কই? বোঝেননি আমার কথা? বোঝেননি? আপনাদের আর কেমন করে বুঝাবো? বোঝেননি? কিটা কিটা একটু হাত উঁচু করেন। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? এরা যদি সংখ্যালঘু, তারা বলল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান? কথা কয় না। সবই তো মুসলমান। হিন্দুরা পালাই নাই, পালানো লাগবেও না, কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে। বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা, তাদের বিপক্ষে আমরা। আমাদের কথা ক্লিয়ার। অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে, হুজুর এতদিন একসাথে ছিলাম, এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম, এখন ওয়াজ করতে এসে আপনি তো ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন, ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন, আমাদের বিএনপির ধানের শীষের কথা বললেন না। আমি বলি, ভাই আমাদের মেসেজটা বোঝেন না। আমাদের কথা হলো, বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম করতে চাই, যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায়, তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে? যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায়, ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন, কিসাসের বিধান, এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায়, তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায়, তাইলে বাংলাদেশ জামাত ইসলামীকেও রাজপথে দাঁড়াতে দেওয়া হবে। কথা কয় না। ইসলামী আন্দোলনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা। ঠিক না বেটে? এই জন্য আসেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি। এইবার যখন ধর্ষণ বেড়ে গেল, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বুড়ো ধর্ষণ, বুড়ি ধর্ষণ, কত ধর্ষণ আর ধর্ষণ। যখন সরকার, নতুন সরকার ক্ষমতা নিল, একের পর অপরাধ, একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে? কথা কয় না? বেড়েছে না কমেছে? বাড়ানো হয়েছে। যে কোনো প্ল্যান পরিকল্পনা করি। আর আপনি ফোন করতেই আছেন, তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না? আমার এমনি নেটওয়ার্ক পাই না, তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না। ডানি থাকবেন, খালি সাই শুই দেবেন, কমেন ঠিক না হলেও ঠিক, হলেও ঠিক। ঠিক আছে? তাহলে যে ভাল লাগবে আজ করতে, বোঝে না। আপনি পাশে দেখবেন 2-1 নেতা দুটা থাকা লাগে, যে এখন ধরেন নির্বাচন চাচ্ছে, পিছনে একজন, ও কিন্তু চাচ্ছে না, তাও বলছে ঠিক। সব কথা তো বলা যায় না, মানে মাঝে মাঝে বুঝে নিতে হয়। ওগো আমার ভাইয়েরা, ঠিক বলার দরকার আছে না নাই? ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় নাই, কারণ এই কথাগুলো বলার সময় আসছে, আর একটু সময় পরে বলতে হবে। ওগো আমার ভাইয়েরা, যাই হোক তাই হোক, ওদিকে আমি যাব না। আমার ভাইজান খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা, এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে। আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইছে, ধন্যবাদ। যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না, বলেছেন কে?
কথা কয় না। যাই হোক, অপরাধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অপরাধের কথা বলি, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে। মানুষকে এই অপরাধগুলো দেখেছে, ফেস করেছে। চুরি বেড়ে গেল, পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হলো। তারপরে ডাকাতি বেড়ে গেল। আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক, এই পলাতক সে লিখেছে, সে বলেছে আমরা যদি ঢাকায়, দিনের ঢাকায় বেড়াতে না পারি, রাতের ঢাকায় মানুষরে ঘুমাইতে দেব না। বলেন ঠিক না বেঠিক? ধর্ষণ বেড়ে গেল, চুরি ছিনতাই বেড়ে গেল। কারণটা কি? কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে, কারণ গোটা জামতলা, বাগাছড়া অঞ্চল সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে। কিশোর কিশোর কাফন চোর, মানসি যেন আমারে ভালো বলে, এমন কিছু ভালো কাজ করবা যেন মানসি আমারে ভালো বলে। কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো, আব্বা যেহেতু নসিহত করেছে, ওসিয়ত করেছে যে আব্বারে যেন ভালো বলে, তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না, আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি। নামাজ পড়া ধরলো, মসজিদে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। মানসে বলে, নামাজ পড়ো যাই করো, তোমরা তো কাফন চোরের ছেলে। কথা কয় না? বলে না? বলে না? কাফন চোরের ছেলে সন্তানেরা মিটিং ডাকলো যে আমরা এত নামাজ রোজা করি, তারপরে তো সবাই কয় কাফন চোরের ছেলে, তাইলে কি করা যায়? কয় এখন খালি নামাজ পড়লে হবে না, প্রতি ওয়াক্ত নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের। প্রতি ওয়াক্ত নামাজে কি খাওয়ায়? জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায়, নামাজ পড়ে একটা করে মিষ্টি, জামতলার মিষ্টি দিয়ে দেয়, খায়। আর আঙুল চাটতে চাটতে যায়, মানুষ জিজ্ঞেস করে আঙুল চাটো কেন? কয় ওই যে চোরের, কাফন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে। তাহলে রসগোল্লা খাওয়াইও কি লাইন করতে পারলো? বললো ভাই তাও তো বলে কাফন চোরের ছেলে, কি করা যায়? কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে। কি প্রজেক্ট? অসহায় যারা, দুস্থ যারা, যাদের গরু নাই, ছাগল নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওদেরকে আমরা দান করবো। ঠিক আছে ভাই, যার ছাগল নাই ছাগল দিল, যার গরু নাই গরু দিল, যার ঘর নাই বাড়ি দিল। এইগুলো যখন করলো, বললো তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল, ইটির বাড়ি কি করে হইলো? কয় কাফন চোরের ছেলেরা করি দেস। বিপদ না? যেহেতু এত কিছু হাসছে, তিন ভাই আবার মিটিং করলো, চার ভাই বা পাঁচ ভাই যারা আছে, ভাই যে কয়জন, যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো আব্বার নামটা ভালো বানাইতে পারলাম না। সবাই তো আব্বারে আগেও কাফন চোর বলতো, এখনো কাফন চোর বলে, তাইলে কি করা যায়? বললো এখন একটা বুদ্ধি করতে হবে, আমরা আবার পূর্বের পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না, আমরা আর একটু কষ্ট করতে হবে। সেটা কি? আমরা গোরস্থানে যেয়ে কাফনের কাপড় চুরি করবো তো করবো, পাশাপাশি লাশটা তুলে এনে পাশায় বাঁশ ভরাইয়ে জামতলার মোড়ে ঠেঙায় রাখবো। যখন গোরস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাঁশ ভরে ওই মোড়ে টেনায় রেখেছে, তখন মানসিক হয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। ওরা এবার বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আব্বারে ভালো বানাইতে পারছি। কথা কয় না? 2 রাকাত নফল নামাজ, 3 ভাই, 4 ভাই, 5 ভাই সিদ্ধান্ত নিল আজকে শুকরানা নামাজ হবে। কারণ এতদিন পরে মানুষে বলেছে যে এদের থেকে এদের বাপ ভালো ছিল, তার মানে আব্বারে আমরা ভালো বানাইতে পেরেছি। তো এই আব্বারে ভালো বানানোর জন্যে বাংলাদেশ আল্লাহর ওলিরা তারা জেনা বাড়িয়ে দিল, ধর্ষণ বাড়িয়ে দিল, চুরি ছিনতাই বাড়িয়ে দিল, যেন লোকেরা বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? আসুন এবার আলোচনায় আসি। ভাইয়ারা আমার, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এমন একটা রাষ্ট্র গড়ে দিয়ে গেলেন, রাষ্ট্রের খলিফা, দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায়। হঠাৎ করে 2 জন যুবক, একজন কিশোর বা যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলতেছে ওগো ওমর, আপনার দরবারে এসেছি বিচার চাওয়ার জন্যে। কিসের বিচার? এই যে কিশোর বা এই যুবকটারে ধরে এনেছি, এ আমাদের পিতাকে হত্যা করেছে। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাদের পিতৃ হত্যার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় তুললেন এবং বললেন, ওগো যুবক, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? নিজেই স্বীকার করলো, হ্যাঁ হত্যা করেছি।
কেমন করে হত্যা করলেন? হত্যা করেছি, আমার একটা উট আছে, এই উট ওনার ফসল নষ্ট করার কারণে পাথর ছুঁড়ে মেরেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট ছটফট করে, এটা দেখে কষ্ট সহ্য করতে পারি নাই, আমি একটা পাথর তুলে নিয়ে ওনাদের বাবার দিকে মেরে দিয়েছি, পাথরটা অসতর্কতাবশত তার মাথায় লেগে তাদের বাবা মারা গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু স্বীকার করে নিয়েছ তুমি তাদের পিতাকে হত্যা করেছ, এখন যদি এই যুবক এই দুইজন যুবক তোমাকে ক্ষমা করতে পারে, আর যদি রক্তের বদলে রক্ত নিতে চায় তাইলে তোমার জন্য কিসাসের বিধান কায়েম করা হবে। ওই যুবক দুইজন বলল, আমরা আমাদের পিতা হত্যার জন্য ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, ওর সাথে কোনো আপোষ হবে না, আমরা চাই যে কোনো মূল্যে কিসাস কায়েম করে দিবেন, আমার পিতা হত্যার বদলে আমাদের এই পিতা হত্যাকারীকে হত্যা করবেন। ওই যুবক বলল, আমার কোনো আপত্তি নাই, যেহেতু হত্যা করেছি আমি, শাস্তি কায়েম করতে পারেন, যে এই রাষ্ট্রের শাস্তি কায়েম আছে শাস্তি কায়েম করতে পারেন, তবে একটু দাবি, আমার একটু সুযোগ দিতে হবে, আমি একটু বাড়িতে যাব, আমার এতটা সময় দিতে হবে যে সময়ের মধ্যে আমি চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার আরজিটা মানব, তবে দাবি হলো, শর্ত হলো, তুমি যদি তোমার বদলে কাউকে এখানে একটা জামিনদার বানিয়ে দিয়ে যেতে পারো, তোমার বদলে যদি কেউ একজন জামিন হয়, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ভাইয়েরা আমার, এই মাহফিলে খরচ আছে না নাই? টাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলের খরচের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। এখানে কারা আছেন 5000 এবং মসজিদের জন্য, মসজিদের জন্য মাহফিল খরচ আমি ভুল বলে ফেলেছি, মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য এসি লাগাইতে হবে, গরমে নামাজ পড়া যায় না। কোন আল্লাহর বান্দা আছেন এই এসি লাগানোর জন্য? কেউ যদি চান একটা এসি দান করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে না? পারে না? আছেন কোন আল্লাহর বান্দা, একটা এসি কিনে দেবেন মসজিদে, অথবা এসি কেনার জন্য 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? নাম বলে দোয়া করব, যুবক মানুষ আমি, আমার দোয়া কবুল হয় না তা না, কবুল হয়। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলাম মোটরসাইকেল, আল্লাহ ডাইরেক্ট প্রাইভেট দান করেছে। দান করার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম একটা ফোন চালাবো, এখন 3টা ফোন, কথা কয় না। দিয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম মাসে 30,000 টাকা ইনকাম করবো, আর এখন প্রতি রাতে 20, 30, 50,000 সব না বলি। আছে না নাই? বাবারে, দিয়ার মালিক কিডা? আল্লাহ যদি দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে দিবেন আপনি জানবেনও না। আর আল্লাহ যদি কেড়ে নিতে চায় তাইলে মাল ধরে রাখা হবে না। ভাইরা আমার, এই যে আমাদের স্টেজে থাকা কিডা, হ্যাঁ, ওবায়দুল কাদের, শের খান, তাই কন, শের খান নারায়ে তাকবীর। শের খান ভাই, 1000 টাকা কল্যাণ দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ তুমি আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি সকলকে দিনদার ইমানদার বানাইয়া দাও। আল্লাহ তুমি পূর্ণ মুসলমান না বানায় কবরে নিও না। আর কোন আল্লাহর বান্দা আছেন 5,000, 10,000 বাকিতে নগদে দিতে পারবেন? ধান ফসল আর কয়েকদিন পরে কাশি লাগাবেন, ধান খেতে যাবেন, ধান কাটবেন, ধানের দামও ভালোই আছে, আল্লাহ ফলনটা বাড়িয়ে দিতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন 2 মণ, 3 মণ, 5 মণ, 1 মণ ধান দিবেন? এমন কোন আল্লাহর বান্দা? খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমি আমার টাইমের প্রতি সুবিচার করা লোক। আমার যখনই ঘড়ি দেখা এসে যে হুজুর এখনই শুরু করেন, স্টার্ট দিছি না দিই নাই। মোহাম্মদ ইউসুফ আলী দাদা ও দাদি, নানা ও নানির নামে
তারা মৃত্যুবরণ করেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। 2000 টাকা করেছে দান। আল্লাহ দাদা দাদির কবর মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আল্লাহ তুমি দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ নানা নানির সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। পরকালের ময়দানে হাসর নাসর তুমি সহজ করে দিও। আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ আমাদের শওকত ভাই কাঠ ব্যবসায়ী মায়ের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা করেছে দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। ভাইরা আমার খুব তাড়াতাড়ি দিতে হবে। মিজানুর রহমান বেনে ঘড়ি 1000, এখানে 2000 লেখা মনে আছে, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, আজকে আমি আলোচক, বিশেষ আলোচক, এই জন্য গান একটু কম শুনাইলাম, আলোচনা করলাম বেশি। কিন্তু যেদিন আলোচনা করতে চাই ওই দিন সময়টার তেস মারা খায়। কামারুজ্জামান নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর, আওয়াজ হয় নাই লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম কি হবে? নারায়ে তাকবীর। আমার কামারুজ্জামান ভাই নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। তোমার ঘরের জন্য দান করল। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদ বানিয়ে যায়, যদি কেউ মসজিদ করে যায়, যেমন মসজিদ সে দুনিয়ার পরে রেখে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটি ঘর তার জান্নাতে বরাদ্দ দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ 2000 টাকা, হাবিবুল্লাহ 2000 টাকা। আল্লাহ বঙ্গবন্ধুর 2 কান নোট দান করল, কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। উনার মা যেমন সন্তান তেমন তার মা, যেমন মা তেমন তার সন্তান। আমার হাবিবুল্লাহ ভাই আল্লাহর হাবিব। কার হাবিব? হাবিব মানে কি বন্ধু? কাইফা হালুকা ইয়া হাবিবি। হ্যাঁ, ওই যে মেঘনা, মেঘনা না মেঘলা, মেঘলা না মেঘনা, প্রেম করেছে বাংলাদেশের সাথে না সৌদি আরবের দূতির সাথে রে। ইয়া হাবিবি হাবিবি হাবিবির সাথে। কার সাথে? দেখেছেন না দেখেন নাই? অ্যারেস্ট হয়েছে 5 দিনের রিমান্ড আমাদের আসিফ নজরুল। ওরে বাবা, উপদেষ্টা এইটাও নাকি শুনেছি আমার দাদাদের মাল। কথা কয় না? কাদের মাল? দাদাদের মাল। উনার আবার শাশুড়ি আছে হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি, ইন্তেকাল করে নাই শহীদ হওয়ার পরে। এই হুমায়ুন আহমেদের শাশুড়ি, হুমায়ুন আহমেদের বউ আসিফ নজরুলের শাশুড়ি স্ট্যাটাস লিখেছিল, কারো মৃত্যুতে যে খুশি হওয়া যায়, আনন্দ অনুভব করা যায়, এই লোকটির মৃত্যু না হইলে বুঝতাম না। এই আসিফ নজরুলের শাশুড়ি হইল সেই শাওন। সেই শাওন টিকে আছে শুধুমাত্র এই উপদেষ্টার কারণে। যারা বৈষম্য বিরোধী তারাই বৈষম্য করে না, করে না। আল্লামা সাইদি মারা গেল, তোর শাশুড়ি বলল যে আনন্দ করতেছি। এইরাম শাশুড়ির তো বাংলাদেশে কেন, ভারতেও তো জায়গা দেওয়া উচিত না। কথা কয় না? উপদেষ্টারা বাঁচাতে চায়। উপদেষ্টাদের মধ্যে দাদাদের গোলাম আছে না নাই? এই উপদেষ্টাদের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামা লাগতে পারে। আজ হোক কাল হোক সোচ্চার থাকবেন। প্রয়োজন হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামবো। তারপরে কিটা কি করে হাফিজুর রহমান দেউলিয়া হয়ে গেছে। ও দেউলি দক্ষিণ, তাই তো, দেউলিয়া হলেও টাকা দিত কানতে। হাফিজুর রহমান দেউলি দক্ষিণ পাড়া জামে মসজিদ সভাপতি। নারায়ে তাকবীর। একটু জোরে হবে লিল্লাহি তাকবীর। বাবার নামে দোয়া আছে। নগদ 10,000 টাকা। কয় হাজার? 10,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে পরকালে জান্নাতে দেখা সাক্ষাৎ করে দিও। আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ সভাপতি মানুষ, মনটা বড় রেখেছো, আমৃত্যুকাল হৃদয়টারে তুমি এমনি বড় রেখে দিও, বলে না আমি। মাস্টার সাইদুর রহমান স্যার, স্যারও আবার মাস্টারও 1000 টাকা 2 কান নোট দান করেছে। 500 টাকা 2 কান নোট
দান করেছে আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো আল্লাহ, চাকরিতে প্রমোশন দিয়ে দাও আল্লাহ, তুমি স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ। তারপরে কি বলবো, কত কথা মনে পড়ে রে কিছু কি। আব্দুল সাত্তার কি করি, আবার দুবার দেবে কেন? একবার দেবে 500 টাকা ফেরত দেবে। ও তাহলে না নিয়ে পারা যায়, দুবার দেবে কেন? একবার। যাই হোক, দিয়েছে অসুবিধা নেই। আগে দিল 1000, আবার দিয়েছে 500। আবার আব্দুল সাত্তার ভাই, আল্লাহ তোমার গোলাম, তোমার আব্দ তুমি কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও, নেক হায়াত দান করে দাও আল্লাহ। যেই নিয়তে দান করেছে নিয়তটা পূর্ণ করে দাও আল্লাহ। স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আমার মা বোনদের মধ্যে কেউ দেয় না কেন? নুরুল ইসলাম হেডমাস্টার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কয় হাজার, এই যে 2 কান বঙ্গবন্ধুর ক্যাডকারি নোট, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। 2000 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান আল্লাহ। পরকালের জীবনটা সহজ করে দিও আল্লাহ। আপনজন যারা কবরে ক্ষমা করে দিও ওগো আল্লাহ। তুমি পুলসিরাতটা সহজ করে দিও আল্লাহ। তুমি জান্নাতের ফল ভক্ষণের তৌফিক দান করে দিও আল্লাহ। হাউজে কাউসারের পানি দান করে দিও, বলে না আমিন। অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, আর আমি বলি নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। কথা কয় না, আমরা খালি নেগেটিভ বলি, নেগেটিভ বলি, নেগেটিভ বলি। আপনার নাম বলছি না তো, 2000 দিচ্ছেন কে? হ্যাঁ, টাকা কম দেবে তাই বলছে আমার নাম বলিয়ে না। কামও করে যায়, 3000 টাকা বের করেন আপনি। আল্লাহ দে কত কথা, আমার নাম বললে 2000 হয় জীবনে, হয় মান সম্মান আমারই চলে যাচ্ছে, আমার দুলেও হয় না। দুলেও ভাই কি ভাই না, 3000 না দিলে মানছি, তাই 3000 দেন। আজগার ভাই না রয়ে থাকবে, বাকি দিচ্ছে না, না আরো 3000 দেবে। আমার আজগার ভাই বাকি 1000 টাকা পশ্চিম পাড়া দোয়া চেয়ে করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার দুলা ভাই হাফিজুর রহমান জামতলায় দোকান আছে না নাই? আমার মা বোনেরা স্টেশনের দোকান, আমি যে অ্যাড করে দিচ্ছি এর দিত তো আরো 3000 টাকা। ও বোনেরটা হবে না, আপনি আপনারটা বেটাল। এই দুলা ভাইয়ের নামে আর 2000 বাকি লেখেন। আর একজন এসি দিয়ে বুঝলে উনি ফাঁক মারে, এত সোজা পাই না। রয়ে থাকবে আমার দুলো ভাই, দুলো ভাই মানে আঞ্চলিকতায় বলি তো মাঝে মাঝে। আমার স্যার অবশ্যই নিষেধ করেন যে স্টেজে নাটকের কথাটা বলার দরকার নেই। আমি চেষ্টা করি যে ওইভাবে আগের মতো না বলার, কিন্তু অনেকেই আছে আমার কাছে ওইগুলো আবার শোনার জন্য আসে, এরকম আছে না নেই? আমি খুব জ্বালাই পড়ে যাই যে আমি শ্যাম রাখবো না কুল রাখবো। আমার দুলা ভাই কয় হাজার? 5000 না রয়ে থাকবে। আমার দুলা ভাই হাফিজুর রহমান দুলা ভাই লাইব্রেরি আছে, স্টেশনারির দোকান, কসমেটিক্সের দোকান। আমার মা বোনেরা লিপস্টিক, লাগু, কালতা, বাইলা, শাইলা যা লাগে এই দোকানে যাবে। 3000 টাকায় এত বড় অ্যাড পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আমরা 5000 টাকা পাইলাম, আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও। এসি দিয়েছে একজন বোন, নাম প্রকাশে অনিচ্ছুক, একটু কি তাকবীর দেয়া যাবে? নারায়ে তাকবীর। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন সন্তানদেরকে ডাকলেন। কয়টা সন্তান? 4টা ছেলে সন্তান। কি সন্তান? কথা কয় না। 4টা ছেলে সন্তান। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আমার কলেজার টুকরারা, তোমরা কি শোনো নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, 4 জন সন্তান আমার কলেজার টুকরা তোমরা উঠে যাও যুদ্ধের ময়দানে। ততক্ষণ যুদ্ধ করবা যতক্ষণ না ইসলাম বিজয় হয়ে যায়, অথবা তোমরা শহীদ হয়ে যাও। ওই 4টে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। সন্ধ্যাবেলা
খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর এলো, ওগো খানেছা শুনেছো নাকি, খবর পেয়েছো নাকি? বলে না, কিসের খবর? বলল তোমার 4টা সন্তান দিয়েছিলে যুদ্ধের ময়দানে। বলল হ্যাঁ দিয়েছিলাম, ফজরের নামাজের সময় ডেকে দিয়েছি, যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ যতক্ষণ না দিন কায়েম হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও। ওই সাহাবী বলল, ওগো খানেছা শুনে তুমি তো শোনো নাই, তোমার 4টা সন্তান যুদ্ধের ময়দানে 4 জন শহীদ হয়ে গেছে। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আমার রব, ওগো আল্লাহ, হে আমার রব, তুমি আমার 4টা কলিজার টুকরা দান করেছিলে, তোমার সম্পদ, কিন্তু আমার মধ্য দিয়ে তুমি দুনিয়ায় দিয়েছিলে। আমি 4টা সন্তানের মা ছিলাম, তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম, যুদ্ধের ময়দানে 4 জন সন্তানই শহীদ হয়ে গেছে। পরকালের ময়দানে তুমি যখন আমার জিজ্ঞাসা করবা তোমার আমলনামা কি আছে আল্লাহ, তেমন তো কিছু দেখাতে পারবো না, শুধু তোমার কাছে বলতে চাই, ওগো রব, আমি 4 জন শহীদের মা হিসাবে তোমার কাছে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। 4 জন শহীদের মা, তুমি যদি চাও আমার 4 জন শহীদের রক্তের বিনিময়ে আমার ক্ষমা করে দিতে পারো, আমার কোনো আমল নাই, আমি 4 শহীদের মা। আমাদের একজন বোন সেই খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আহারে যখন পুরুষেরা 10,000 টাকার উপরে উঠতে পারে নাই, আমাদের একজন বোন একটা এসি এয়ার কন্ডিশন মসজিদে দান করে দিতে চেয়েছে। সবাই চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনের দানকে কবুল করে নিন। যেই নিয়তে দান করেছে আল্লাহ বরকত দিয়ে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, বলেন আমিন। আমার দুলাভাই দোয়া চেয়েছেন পিতামাতার জন্যে। বাপজান ছিলেন শিল্পপতি মানুষ, সন্তানেরাও আল্লাহর পথে চলেছেন, দিনদার ইমানদার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আল্লাহ তুমি দয়া করে আমার দুলাভাইয়ের পিতামাতার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমাদের বোনকেও কবুল করে নাও। মোহাম্মদ কিরা সাজেল ভাই 2 মণ ধান পিতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ধানে বরকত দিয়ে দাও, আল্লাহ মালে বরকত দিয়ে দাও। তুমি এমন সম্পদ দান করো যেই সম্পদটা তার থেকে বেশি। 1000 টাকা কিডা মাস্টার মুজাম্মেল হক, 1000 টাকা মাদ্রাসার শিক্ষক দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ যে করলো দান বাড়িয়ে দাও, সম্মান দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, এই কথা না বলে আমরা বলতে পারি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। আপনার থেকে নিবে আবার আল্লাহ আপনাকে আবার ফেরত দিয়ে দেবে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যখন নেয় নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে, আর যখন দেয় দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে। এত দেওয়া দেয় যে পাত্র খুঁজে পাওয়া যায় না রাখা। এই জন্যই দেখবেন খাটের নিচেও সয়াবিন তেলের বোতল পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, সব করবে না, পাকা মাখারা জায়গা খুঁজে পাবো। অনেক বড় পার্টি আছে, আমি যে ওয়াজ করলাম এরপরে যদি ওকে মন না গলে তো শয়তানও তো ঠিক করতে পারবে না। ও আমার ভাইয়েরা, শয়তানের ধৈর্যের সাথে আমি বলি আমাদের যদি শয়তানের মতো ধৈর্য হতো তাইলে আমরা দিনটা করে দেখবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি রোজাদার আল্লাহওয়ালা তাহাজ্জুদ পড়ে, শয়তান চিন্তা করেছে ওর আর ধোঁকা দিয়ে লাভ নেই, আমি ছেড়ে দিলাম, ওর রাস্তায় আর দাঁড়াবো না, এরম করেছে কোনোদিন? কথা কয় না, করেছে কোনোদিন? ও প্রতিদিন ফজরে যেয়ে গা টেপে আর বলে আর একটু ঘুমাও, আজকে আবহাওয়াটা নরম আছে, দরকার হলে বাড়িতে পড়ো। কথা কয় না? শয়তানের ধৈর্য হারা হয় নাই, শয়তান ধৈর্য হারা হয় নাই। শয়তান আল্লাহর ইন্নাল্লাহা মাআস সাবিরিন এই আয়াতটা আমল করে চলে, একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান পিছনে লেগে থাকে। আর আমাদের ধৈর্য এমন 3 বার 4 বার নামাজে ডেকে যদি না যায়, ও আর ওর চেহারার দিকে একবারও তাকাবে না। কথা কয় না, ঠিক না বেঠিক? ইমরান হোসেন 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে, নেক হায়াত দাও। বড় বড় অনেকেই আছেন জামতলার ব্যবসায়ী, এই যে বড় বড় মিষ্টির ব্যবসা করেন, বড় বড় মিষ্টি দই টাইলস করেছে বাড়ি, ওরে বাবা যেই বাড়ি খাওয়াইলো নাম বলবো না, এত সুন্দর বাড়ি, মনে হইলো আল্লাহ এখানে আরো 2 দিন থেকে দরকার হলে ওয়াজ করা লাগে, করবানে তাও থাকি। এত সুন্দর বাড়ি রে, আর দান করতে গেলি টাকা থাকে না। আমার কাছে ও কবে দে
হ্যাঁ তুলার সময়, তাই এখন না দিলে হয়, ওটা তো পুরোই ও তুলার সময় ওটা হিসেব আলাদা, কথা কয় না। ও তুলার সময় হিসেব আলাদা, এখনকার হিসাব আলাদা। আমার ভাইজান মনিরুজ্জামান কই বলেন দেখি, নতুন করে আর 10,000 টাকা মেরে দেন, একটু দোয়া করে দিই। আমার মনিরুজ্জামান ভাই, মতিউর রহমান মসজিদের সদস্য, 1,000 টাকা। মনিরুজ্জামান ভাই ফোন দেন, কত যে হুজুর আর 10,000 টাকা চাচ্ছে। যাহে 10,000 আল্লাহ নাম বলতে নিষেধ করেছে একজন, 2,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার মনিরুজ্জামান ভাইজান অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, সুন্দর একটা বাড়ি করেছেন। কিন্তু দুঃখজনক, আমরা এই পৃথিবীর পরে যত আবাস গড়ি না কেন, সব আবাসগুলো রেখে একদিন চলে যেতে হবে, বলেন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হয়ে যাও, আমার মধ্যে তোমার আসতে হবে। যদি ভালো আমল না নিয়ে আসো, আমি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাব, তোমার জন্য এমন এত সংকীর্ণ হব, এমন চাপ দেব, এ পাশের পাঁজরের হাড় ও পাশে ঢুকে যাবে, ও পাশের পাঁজরের হাড় এ পাশে ঢুকে যাবে। কবর ডাক দিয়ে বলে, আর যদি আমল নিয়ে আসো, তাইলে আমি তোমার জন্য এমন প্রশস্ত হয়ে যাব যে এই কবরে জান্নাতের বাতাস প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, মোহাম্মদ সুলাইমান মাস্টার, টেমরা জামতলা বাজার 1,000 টাকা। রমজান ভাই নগদ 1,000 টাকা। উভয় দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ভাই আমার ভাইজান পঙ্গু মানুষ, নিজে ভিক্ষে করি চলে, তাও 50 টাকা দিয়েছে মসজিদের জন্য। আমি একবার এক অন্ধ হাফেজিয়া মাদ্রাসা আমারে দাওয়াত করেছে, তো আমি বললাম যে আমি জাবানে কন্ডিশন নেই কোনো, কারণ হইলো যে আপনারা অন্ধ হয়ে যদি আমার দাওয়াত দেন, আমি যদি ওখান থেকে টাকা নিতে, আল্লাহ তোমার মারবেন। কথা কয় না, কারণ যে অন্ধ কানার গোষ্ঠী আয়োজন করিস, তুই এখানে এসে টাকা নিচ্ছিস, তুই তো মানুষের জাতি না। কথা কয় না, ঠিক না বেঠে? ওয়াজ করতে গেলাম, আমি ওয়াজ করি, কানারা এসেছে সব, শ্রোতাও কানা, বক্তা কানা ছিল না, মানে ওই মাদ্রাসায় কাশীপুরি খুলনায় যেই দেখি উস্তাদজি, যেই দেখি কানা, মুহতামিম কানা, তারপরে অ্যাসিস্ট্যান্ট মুহতামিম কানা, ছাত্ররা কানা, কমিটির লোক কানা, খালি সভাপতি ও সো কালা, মানে এরা হারাই গেলেও খুঁজে নিয়ে আসবে। ওই যে আবার হাত নেই,
সেও এসে 100 টাকা দিল। আর আমার একজন ভাই ভিক্ষা করে 2 টাকা 5 টাকা, এইগুলো কুড়াইয়ে 50 টাকা হইতে কতটা দরজায় দাঁড়ানো লাগে। ওই যে দেখেন গামলাটা ঠেলে দিয়ে হাঁটছে, এই অসহায় পঙ্গু মানুষটা 50টা টাকা দান করলো। এরপরেও যদি আপনার আমার মন কোনো ও আজ তো আমিই দিইনি, এই জন্যে টাকা উঠছে কম, কারণ আমি নিজেই না দিয়ে শুরু করি নে। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা, কথা কয় না, তাফআলুন। আমার আল্লাহ বলেছেন ওগো আল্লাহর বান্দারা, তোমরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমরা না দিয়ে শুরু করা যাবে না। আমার ক্যামেরাম্যান কই, পকেটে তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ও বুঝতে পেরেছি। আমিও 500 টাকা দিলাম, কয়সব 500 টাকা আল্লাহ দানকে কবুল করনে, খায়াত দাও, আমার বোর হায়াত বাড়াও, আমার যা হয় হোক। ওইটা ঠিক বলেন আমিন। আমার মা বোনেরা এসব খাদিজা, হাসিনা, জবেদা, খালেদা, সবেদা, মান্না ডেকোরেটর কি করিয়েছে? মান্না না পান্না, ও তাও ভালো। আমার কাছে মান্না, আমাকে আর কষ্ট দিও না বাচ্চা। ওসমান ভাই 3000 টাকা বাকি। আচ্ছা এক কাজ করি, এই এসি আপনারা যেভাবে যা করতেছেন তাতে তো এসি ঠান্ডা হবে বলে মনে হয়। আমি ঘামছি ঘামি, তখন তো এসিটা করে দিয়ে গেলে আল্লাহ যদি এই জন্য আমার ক্ষমা করে দেয় তা তো দিতে পারে। একজন আপনি তো দেন, এটা নাম বলেন, আপনি অন্তত 5টা ব্যাগ সিমেন্ট দেবেন না, সেরকম টাকা পয়সা না। এসি লাগাতে সিমেন্ট লাগে পাগল। কত? 5 ব্যাগ, 2 ব্যাগ। আপনি ব্যবসায় কি করেন? চাকরি বলেন, সরকারি বেসরকারি? মাস্টার। তা তো অসুবিধা নেই, তাই 5 ব্যাগ নেবো না, 2 ব্যাগই নি। মাস্টারকে খুব খারাপ অবস্থা। না রয়ে থাকবে। ভাইজানের নাম কি জানো? ভুলে যাই খালি। হাদিউজ্জামান ভাই কয় ব্যাগ সিমেন্ট? কথা কয় না। হোক সেই 2 ব্যাগ, আল্লাহ কবুল করো। এ তো ডাইরেক্ট বিএনপির আমলের টাকা, বঙ্গবন্ধু ছবি নেই। কিটা দিয়েছে? এটা কিটা দিয়েছে? এটা কিটা দিয়েছে? যে দাই দিক ওবায়দুল কাদের। আল্লাহ 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। হাসানুর ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আরো কিছু লোক 100, 200, 10, 20 এগুলো নাম বলছে নাকি? এও নাম বলো। 10,000 টাকা, 10 টাকা মানে নাম বলা যাবে না কেন? তার 10 টাকা 10 টাকা দিয়ে সব নাম ধরে দেওয়া হবে। দান কি ছোট আছে? আল্লাহর কাছে এই 10 টাকাই বড়। বলেন সুবহানাল্লাহ। যার 10 টাকা আছে 10 টাকাই দিয়েছে, আর একজনের 100 টাকা আছে 10 টাকা দিয়েছে, কারটা বড়? যার 10 টাকা আছে 10 টাকা দিয়েছে। যার 1000 টাকা আছে ওই 100 দিয়েছে, আর যার 10 টাকা আছে 10 টাকা দিয়েছে, কারটা বড়? আমার বিএনপি সভাপতিরাই তো দেবে, তা আপনি কানে কানে বলার কি দরকার? দেবে না তা কি, সামনে দিন আসছে তখন হবে না? এটা লাইন করে দেবে না? একটু বলেন, দোয়া করবে। আমার সভাপতি সাহেব লিল্লাহি তাকবীর। এর অবস্থা তো কি বলবো। বলছে যে তুমি দান কই, যেই বলছো অন্ধ ফকির দেখে মাগো করেন দুটো দান, মাদার আল্লাহ মেহেরবান। তা 5 টাকা দিয়ে বলছে 50 টাকা দিলাম। তা বলছে যে 5 টাকার নোট। তা বলছে শালা তুই অন্ধ না? তা বলছে আমি অন্ধ না, আমার ভাই অন্ধ। তা বলছে তুই কি? বলছে আমি কানা। তো এখন বিএনপিরা হইলো কানা, জামাত ইসলাম অন্ধ। আর স্টেজে তো আমলিকরা আসেই না, মানে 2 দল যে দেবে ও তাগেরও অভাব আর আমাদের তো ডাইরেক্ট অভাব। ঠিক না বেটি? সভাপতি সাহেব কয় হাজার? 5,000 মানলেন নেব? আর একটু বেশি করে নিয়ে ভালো না? 5,000 সাথে আরো 5 ব্যাগ সিমেন্ট। আমি না হলে কারোর বললেন দিয়ে দিবেন না। রয়ে তাকবীর। 5,000 সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট আমরা একটু এলাকাতে দাবি করতেছি। দাবি আছে না? কোন 5 ব্যাগ সিমেন্ট দিতে হবে, না দিলে খেলা হবে। ঠিক না বেটে? কয় ব্যাগ সিমেন্ট? 5,000 টাকার 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করার। 2 জনে 30 টাকা আল্লাহ কবুল করেন। খায়াত দাও। বিএনপির সভাপতি দিল 5,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট। সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব বলেন একটু দোয়া করে দিই, আল্লাহ যেন সভাপতির পদ আপনার দিয়ে দেয়। সভাপতিতে নিয়ে হয়ে গেছে, এখন জানে দূর হয়ে যায়। যা
সেক্রেটারি একটু উপরে উঠাই দিই, বলেন দিন, বলেন একটু দোয়া করে দিই। আল্লাহ কবুল করা। আমার সেক্রেটারি সাহেব একটু বলেন নারায়ে তাকবীর। আগেই তাকবীর দিয়ে ঠুকছি। 1000 দিলে সভাপতির পদ হবে না। এ হইল এ জামাত মার্কা সেক্রেটারি, মানে যত কম দিয়া যায় হইল এটা। নারায়ে তাকবীর। 1000 টাকার সাথে আরো 2 ব্যাগ সিমেন্ট, তা না হলে হইল। আল্লাহ কবুল করো বলেন আমিন। আল্লাহ দানকে কবুল করো। ব্যাগ নিয়ে তাড়াতাড়ি যার যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে। যদি নিজের পকেটে না থাকে পাশেরটাই ঢুকান, তাও ঢুকানোর একটু উপকার হোক। শিগগিরই পকেটে হাত ঢুকান। আমাদের পঙ্গু মানুষ, খোড়া মানুষ, হাত নাই পা নাই, তারা যদি দিতে পারে নবী সদ্দি 5000 না 500 টাকা আল্লাহ দানকে কবুল করো না, খায়াত দিয়ে দাও একটু তাড়াতাড়ি করে। আমাদের ওই যে যুবকেরা গিয়েছে, কেউ মাহরুম হবেন না। যার পকেটে যা আছে বিড়ি সিগারেটও দিয়ে দিতে পারেন। এ দিয়া যায় না, যায় না? গুলাম রব্বানি ভাই রংপুর যেয়ে কইছে যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দিয়েছে হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, শেষ সম্বল দান করে দিয়েছি। আমার দাবি হলো 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। বুদ্ধি আছে না? না, 1 প্যাকেট বাড়ি যেয়ে টানবেন আর 1 প্যাকেট কমিটি দিয়ে দেবেন, ওরা খাবে। ও জানে যে কমিটির লোক পিছনে যাইয়ে মারে, কথা কয় না, এই জন্যই দেবেন, আমাদের কাজে লাগবে। আল্লাহ কবুল করো বলেন আমিন। গ্যাস লাইট থাকলে তাও দেন, ম্যাচ থাকলে দেন, নিয়ত করেন আর জীবনে বিড়ি খাবো না। কারণ বিড়ি খেয়ে মুখের এত দুর্গন্ধ করেন, আপনাদের স্ত্রীরা ঠোঁটের কাছে মুখ নিতে পারে না। আর মসজিদে যখন আমিন বলে ফেরেশতা খাতা থুয়ে হাঁটা দেয় যে পরে এসে লিখবানে, ঠিক না বেটে? এত দুর্গন্ধ মুখ থেকে বের হয় যখন আমিন বলে, ওরে পচা পচা রে। ফেরেশতারা বলে আল্লাহ এর আমল নামা এখন লিখতে পারবো না, পরে আসবো। মুহাম্মদ রনি ব্যবসায়ী 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো। দয়া করে সংক্ষেপ করুন। ও আমার না, ও টাকা তোলাকে সংক্ষেপ করতে কয় না, ও যত ওঠে ততক্ষণ চলবে। আল্লাহ কবুল করো বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? আর যদি নগদ আমার মা বোনেরা আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা একজনও দিল না, নাম শুধু একজনের পাইলাম, তাও নাম বলে নাই। একটা এসি দান করতে হবে, পুরুষরা যা দিয়েছে কুড়োয়ে যা না হবে। আমাদের একজন বোন তার থেকে বেশি দিয়েছে, বলেন ঠিক কিনা? একটা এসি কিনে দিয়েছে, দিবে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। যেই বোন এই সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তার আপনজন যারা কবরে, সকল কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি দুনিয়ার জীবনটারে সহজ করে দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা, আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মতো? যদি না থাকেন আমার 45 পর্যন্ত আর 3 মিনিটের মধ্যে শেষ করে দেব। ওগো আমার ভাইরা, আমার একজন ভাই সামনে বসে থেকে থেকে এখন মনে পড়েছে 50 টাকা। কি নাম? নাম কি শোনা আমার? কি নাম? মিজানের ছেলে হাসানুর হাফেজ সাহেব 50 টাকা আল্লাহ দানকে কবুল করো। গরিব মানুষ, আল্লাহ দান করলো 50 টাকা। তুমি তার হাতটা এত প্রশস্ত করে দাও যেন 50,000 টাকা দান করার মতো সম্পদ হয়। সেই তৌফিক তুমি দান করে দাও, বলেন আমিন। সকালবেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। আমরা খালি নেগেটিভ বলি, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা না। সকালবেলায় ফকির যিনি, তিনি আবার সন্ধ্যাবেলা ধনী হইতে পারে। প্রমাণ যদি নেন, যেই চেয়ার থেকে বলেছিল ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীর পানিতে ফেলে দেবে, সেই চেয়ারে ডক্টর ইউনূস বসা, আর পদ্মা সেতু থেকে যে ফেলে দেবে সে এখন দাদার দেশে। কথা কয় না? ওই যেই জন্য বলেছে নদীর একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি,
ধনী সন্ধ্যাবেলা ডক্টর ইউনুস কোর্ট কাছারিতে ঘুরে বেড়াতো, 3 তালা 5 তালা, হাতে হ্যান্ডকাপ পরা লেগেছে কিনা জানি না। ওই বৃদ্ধ মানুষ, তারে সিঁড়ি দিয়ে উঠানো হতো। এই মানুষটা মামলা নিয়ে ঘুরে বেড়াইছে, আর আজকে তার আন্ডারে শেখ হাসিনার নামে মামলা হয়। ঠিক না বেটা? কি করিস? নারায়ে তাকবীর। জামাত ইসলামদের হেডাম আছে না নাই? নারায়ে তাকবীর। কর্ম পরিষদ সদস্য কোন জায়গার? শার্শা উপজেলা। কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই। কর্ম পরিষদ সদস্য তো বোঝেন কি না? অনেকে আবার বোঝে না। সুরা সদস্য মানে কর্ম পরিষদ সদস্য, কর্ম পরিষদ সদস্য মানে সুরা সদস্য। থানায় যেই বডিটা, এই থানাটার জামাত ইসলাম পরিচালনা করে, সেই বডির একজন কর্মী হলেন কর্ম পরিষদ সদস্য। উনারা যখন যে সিদ্ধান্ত একসাথে বসে নেয় সেইটাই থানায় কার্যকর হয়। উপরে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয় আমাদের মুহতারাম উস্তাদজিরা, উনারা হলেন কেন্দ্রের কর্ম পরিষদ সদস্য। ও আমার ভাইয়েরা, তেমন একজন কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, মৃত্যুকাল ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছে? ফিলিস্তিন নানা দাদি দাদা, ফিলিস্তিনিদের নামে নানা নানি দাদার নামে 500 কে দিয়েছে? কে মানে তো 5,500 টাকা। আল্লাহ দোয়া চেয়েছে, দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। একজন অসহায় মানুষ 40টা টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ রুজিতে বরকত দান করে দাও। যে 40 টাকা দিল তার 40,000 টাকা দান করার মতো তৌফিক দান করে দাও, বলেন আমিন। মামলা নিয়ে যারা ঘুরে বেড়াতো, এই স্টেজে যাদের বসার কথা ছিল না, সেই স্টেজে বসাইছে কে? আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন, তাকে বেইজ্জত দিয়ে দেন। ও আমার ভাইয়েরা, এই সমাজে যারা সম্মান দিয়ে নিয়েছিল, সেই সমাজে আজকে তাদের অসম্মান আছে না নাই? আর যাদের অসম্মান করা হয়েছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বাড়ি, যাদেরকে রাজপথে নামতে দেওয়া হয় নাই, স্টেজে উঠতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই, আজকে তাদের জন্য ময়দান উন্মুক্ত করে দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ওগো আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইল মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে, তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? সম্মানিত ভাইরা, অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল হওয়া স্বাভাবিক নয়। তার মধ্যে আমার মতো অযোগ্য একজন ব্যক্তি